আটলান্টিক ওশেন কারেন্ট দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো? ওয়ার্ম কারেন্টস এর আন্ডারে দাগ করে রেখেছি। ওয়ার্ম কারেন্টস এর আন্ডারে দাগ যেগুলো করে রেখেছি ফটাফট তো আগে। ওয়ার্ম কারেন্টস আন্ডারে ভিডিও ভেজে দাও সিরিজটা। কি আছে প্রথমটা বল অভিরূপ, প্রথমটা কি আছে রে? নট ইকুইটোরিয়াল কারেন্ট, NEC ফুল ফর্ম বলে নট ইকুইটোরিয়াল কারেন্ট। নাম্বার 2 সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট, বুঝছো সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট। নাম্বার 3 ইকুইটোরিয়াল কাউন্টার কারেন্ট, ইকুইটোরিয়াল কাউন্টার কারেন্ট। নাম্বার 4 ব্রাজিল কারেন্ট, বোর্ডে দেখবি আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার 4 ব্রাজিল কারেন্ট। নাম্বার 5 অ্যান্টিলিজ কারেন্ট। স্যার এটা আসতে বলুন। স্যার স্পেলিং কি? স্যার 5 নম্বরটা বলুন। 5 নাম্বারটা হলো অ্যান্টিলিজ, AC দেখো AC অ্যান্টিলিজ কারেন্ট, ANTILLES অ্যান্টিলিজ কারেন্ট। অ্যান্টিলেস অ্যান্টিলিজ। আচ্ছা হলো 6 দেখ করা আছে CC লাইক ক্যারিবিয়ান কারেন্ট, ক্যারিবিয়ান কারেন্ট। তারপরটা করা আছে দেখ FLC, FLC বুঝছিস? FLC দেখ এখানে করা আছে FLC ফ্লোরিডা কারেন্ট, ফ্লোরিডা কারেন্ট। তারপরটা করা আছে GS গালফ স্ট্রিম, GS গালফ স্ট্রিম। আচ্ছা স্যার হলো। তারপরে করা আছে NAD নর্থ আটলান্টিক ড্রিফট, নর্থ আটলান্টিক ড্রিফট। আচ্ছা বি করবি কোল্ড কারেন্ট। এই ক্ষেত্রে বলিনি বইয়ের সঙ্গে দেখবি ম্যাচ করবে না, তোদের ড্রয়িংটা ভুলভাল আছে। বইয়ের যে ড্রয়িংটা আছে সেটা ভুলভাল আছে রে। স্যার এটা পাঠিয়ে দেবেন তো আমাদেরকে? বোঝানোর কাছে স্যার এটা পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ এটা পাঠিয়ে দেবেন তো স্যার? হ্যাঁ স্যার এই ছবিটা তুলে স্যার একটু এই ছবিটা তুলে একটু পাঠিয়ে দিতে বলুন। এরা ড্রয়িংটা কর। তাতে পুরো কেন রে? খাচ্ছিস আর ঘুড়ি বাজাচ্ছিস। এটা বোঝা যায় এখান থেকে দেখে? এটা কি বোঝা যায় এখান থেকে দেখে? ড্রয়িংটা করো, বাকি বাজে বুদ্ধি ছাড়ো। ড্রয়িং করে পাঠানো যাবে না। বোঝা যায় এটা রেকর্ডিং এ ওই ছবিটা তুলে দিন না তাহলে বোঝা। খাচ্ছিস যাচ্ছিস আর ঘুড়ি বাজাচ্ছিস। স্যার না স্যার ওরকম কিছু নয়, বোঝা যাচ্ছে। ঠিক আছে আমরাই তুলে নেব। হ্যাঁ তোরা করে নে। স্যার বোর্ডটা দেখানো তো ছবিটা না আমরা স্যার বোর্ডে দেখানো একটা একবার স্ক্রিনশট আমরা স্ক্রিনশট তুলে নিচ্ছি। বাবা রে একটা কথা বলবি না। শর্ট ফটোগ্রাফার অর্ণব সরকার বাংলাদেশ থেকে করছে আর তোরা বেটা এখান থেকে করবি না। না স্যার অনলাইন স্যার ও ইন্ডিয়াতেই আছে স্যার। হ্যালো ইন্ডিয়া চলে গেছে স্যার, আপনার মনে একটু ভুল চলে গেছে। বাংলাদেশ চলে গেছে। কানের গোড়ায় দেবো দেখ। হোয়াট লে কোল্ড কারেন্ট, হেডিংটা কর কোল্ড কারেন্ট। নাম্বার 1 দেখ FC দেখা যাচ্ছে বলে FC রেড ইঙ্কে দাগ লেখা আছে। কোল্ড কারেন্টস গুলো আমি রেড ইঙ্কে করেছি। তোদের বইয়ে দেখবি এগুলোই মিসম্যাচ হয়েছে রে, উল্টো পাল্টা করা যায়। যার জন্য যা ড্রয়িংটা দিচ্ছি এটাই মনে রাখবি, মাধ্যমিকে এটাই সাফিসিয়েন্ট। FC ফকল্যান্ড কারেন্ট, ফকল্যান্ড FALK বৃষ্টি হবে নাকি? শোনো স্যার আরেকবার বলুন। এই তার দিকে বৃষ্টি হবে। ফকল্যান্ড FALK ও ফকল্যান্ড ND ফকল্যান্ড কারেন্ট। What will be BNGL.C, BNGL.C like Benguela current, Benguela করবি স্পেলিং BENGUE স্যার ওয়ানটা আরেকবার বলুন না। স্পেলিং তুই কে নামটা বল। আমি স্বর্ণায়ু স্যার। সরনাই like Benguela BENGUELA
GUELA বেঙ্গল কারেন্ট শর্টে লিখেছি দেখ BNGL.C স্যার পেরেছি সেই পর্যন্ত সবাই হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পরেরটা এসো LC দেখ এখানে লেখা আছে ল্যাব্রাডোর কারেন্ট LC ল্যাব্রাডোর কারেন্ট ঠিক আছে পরেরটা করবি EGC দেখ EGC ইস্ট গ্রিনল্যান্ড কারেন্ট ইস্ট গ্রিনল্যান্ড কারেন্ট তারপরে করবি WGC ওয়েস্ট গ্রিনল্যান্ড কারেন্ট হচ্ছে আইসি এটা দেখবি তোদের বই ওয়ান কারেন্ট দেখে দিয়েছে এটা করবি না আইসল্যান্ড কারেন্ট ইরমিঙ্গার কারেন্ট আইসি ইরমিঙ্গার কারেন্ট স্যার স্পেলিং কি ইরমিঙ্গার IRMINGER spelling. কারেন্ট হচ্ছে হ্যাঁ স্যার ঠিক আছে এরপর দেখ করা আছে ক্যানারি কারেন্ট CANARY ক্যানারি কারেন্ট আচ্ছা আগের দিনের মতো চুপ থাকলে হবে না পড়ানোর পর আমি ধরবো যদি বলতে পারিস তাহলে হ্যাঁ স্যার বলবো স্যার হ্যাঁ প্যাসিফিক ওশেন কারেন্টটা পড়াবো আর না আর পড়াবো না ওই টাইডসে চলে যাবো ঠিক আছে স্যার 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 সাতের দাগে কিছু আছে হ্যাঁ স্যার আইসিটা আরেকবার বলুন না আইসি কে তুই হ্যাঁ স্যার আমি আয়ুষ্মান আইসিটা বলুন না একবার ইরমিঙ্গার IRMINGER স্যার হ্যাঁ, ক্যানারি ঠিক। কারেন্টের পরে কিছু আছে হ্যাঁ ক্যানারি কারেন্টের পরে কিছু আছে স্যার আর কিছু নেই তো সিলেবাসে আচ্ছা। যা আছে এটাই ঠিক আছে আরো আছে কিন্তু আমার সিলেবাসে এইটুকুই আছে না স্যার এতটাই ঠিক আছে পুরো ওশেন কারেন্ট আবার বলছি দেখ অ্যাটলান্টিক ওশেন কারেন্ট আমি পড়িয়ে নেবো পড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু তোদের জিজ্ঞেস করবো যদি বলতে পারিস তাহলে প্যাসিফিক ইন্ডিয়ান পড়াবো নাহলে এটাই স্টপ রাজি তো ডু ইউ এগ্রি উইথ মাই প্রপোজাল ওকে স্যার ওকে নাও কি স্যার আচ্ছা পড়ানোর সময় কিন্তু আর বাংলা টার্ম ইউজ করবো না রে হ্যাঁ আর অনেকে দেখ হ্যাঁ, স্যার। ঋত্বিক স্যার রায় ক্লাসে যেরকম নোটস দেন ওরকম করেই বলবেন স্যার একদম হ্যাঁ আস্তে নোটস আস্তে দেওয়ার জন্য আমি এসেছি নাকি তো বাজার অনেক নোটস হ্যাঁ। শুনে যায় পড়াটা শোন হ্যাঁ নোটস দেন শুনে যাবে এটা দেখ think now we'll categorize it into three heads whenever we'll describe Atlantic Ocean current. Sometimes you can get common one question. Describe the Atlantic Ocean current in brief. Though in your book it is mentioned, no description is required. But so far our examination is concerned, so far our summative or test or pre-test examinations are concerned, one question you can get common. Describe Atlantic Ocean current, describe Pacific Ocean current, describe Indian Ocean current. Now, first of all, we will start from where? Central part. Then southern part. Next, northern part. Central part, here lies equator. Now, near the equator, two types of trade winds are formed. One is northeast trade wind, another one is southeast trade wind. Northeast trade wind, see, what happens under the influence of northeast trade wind, not equatorial current flows towards the north, not equatorial current flows towards the, sorry, again I'm telling, under the influence of northeast trade wind, not equatorial current flows from where? East towards west. Here, under the influence of southeast trade wind, south equatorial current flows towards the west. Now, the western side will get huge volume of water. To maintain the balance, counter equatorial current flows towards the east. Again, I am telling, after this session, I will ask you questions. Here, do you get my point? First time, what I told you, that central part of Atlantic Ocean. Under the influence of northeast trade wind, not equatorial current flows towards the west, owing to the influence of southeast trade wind, south equatorial current flows towards the west. So the western part will get huge volume of water. To maintain the balance of seawater, one counter equatorial current develops which goes towards the east in the name of equatorial counter current.
বল এই পর্যন্ত কারো অসুবিধা আছে? এনি প্রবলেম এনি ওয়ান অফ ইউ? স্যার আরেকবার একটু বলুন না, ক্লিয়ার শুনতে পাইনি। আচ্ছা আরেকবার under the influence of northeast trade wind north equatorial current flows towards the west. Under the influence of southeast trade wind south equatorial current flows towards the west. To maintain the balance of water, equatorial counter current flows towards the east. Am I clear to you? ওকে স্যার। Yes, sir. No problem. Now, Tatai, ball. Tatai re, tell the central part. টেলদা সঞ্জয় রায় চৌধুরী বলো। কি বলছেন? আমি আগেই বলেছি না বলতে হলে তাহলে অন্য কারেন্টগুলো হবে না। আচ্ছা কি বলতে পারেন? কোশ্চেনটা কি ছিল স্যার? What do you know about central part of Atlantic Ocean current? তো under the influence of north trade wind, Right. north equatorial current flows towards west, or south equatorial current towards west, and to balance the counter equatorial current flows towards east. Clear? Any problem? Any one of you? বলো সঞ্জয় বলে দিয়েছি। এবার আমরা চলে যেতে পারি সাদার্ন পার্টে। নাও a branch of শুনে যাবে, এটা একটু কমপ্লিকেটেড। a branch of Atlantic Ocean current, পুরো Atlantic Ocean current আসছে না রে, one branch under the influence of westerlies strikes against one cape is here. Name of that cape is Cape Horn. Again I'm telling you, a branch of Atlantic Ocean current under the influence of westerlies strikes against Cape Horn, gets divided into two parts. One part flows along the coast of Falkland as Falkland current. Second part flows along the west coast of Africa as Benguela current. Benguela current merges with South Equatorial current. আরেকবার রিপিট করে দিচ্ছি শুনে যা, এরপর আমি যাকে ধরবো সে বলবি, ঠিক আছে? শুরু করি। a branch of Atlantic Ocean current, sorry, a branch of Atlantic Ocean current under the influence of westerlies strikes against Cape Horn, gets divided into two parts. One part flows along the coast of Falkland as Falkland current. Second part flows along the west coast of Africa as Benguela current. Benguela current merges with South Equatorial current. তন্ময় গায়ন বলো। Yes, sir. তন্ময় Yes, sir. Southern part, a branch of Atlantic বলে Ocean, বলবি। a branch of Atlantic Ocean current under Antarctic, a branch of Antarctic. বলো। under the influence of westerlies divides into two parts. One part flows. না না, a branch of Atlantic Ocean current তারপরে বল। Strike the Cape Horn. বল। affected by the westerlies. আচ্ছা তাহলে সায়ন বল, সায়ন ঘোষ। that strikes the Cape Horn and divides into one Falkland branch and another হচ্ছে Benguela current that goes to the western coast of South Africa and merges with the South Equatorial current. ক্লিয়ার হয়েছে? তন্ময় আবার দেখ বলে দিচ্ছি, a branch of Atlantic Ocean current, ঠিক এরকম ভাবে বলতে হবে। strikes against Cape Horn, gets divided into two parts. One part flows along the coast of Falkland as Falkland current, it goes towards north. Second part flows along the west coast of Africa as Benguela current. Benguela current merges with South Equatorial current. বলো, any problem, any one of you? কোনো প্রবলেম আছে তোমাদের up to this? No, স্যার sir. আর অ্যান্টার্কটিক কারেন্টের রেস্ট ব্রাঞ্চটা কোথায় যায়? হ্যাঁ বল। অ্যান্টার্কটিক কারেন্টের যেটুকু বাকি থাকলো সেটা কোথায় যায়? স্যার সোজা একটা ড্রিফট আছে। স্যার ওয়েস্ট উইন্ড ড্রিফটটা কোথায় যায়? আসবে সেটাই মনে রাখবি। স্যার ওয়েস্ট উইন্ড ড্রিফটটা সোজা চলে গেছে দেখছি। হ্যাঁ কোনটা বল? ওয়েস্ট উইন্ড ড্রিফটটা সোজা চলে গেছে দেখছি। হ্যাঁ ব্যাস ওইটা নিয়ে আর মাথা খারাপ করো না। এবার আচ্ছা, এদিকে চলে এসো। বলো তাহলে সেন্ট্রাল পার্ট কমপ্লিট, সাদার্ন পার্ট কমপ্লিট। কারো সমস্যা আছে? এনি প্রবলেম, এনি ওয়ান অফ ইউ? Sir, merges with what? আরেকবার বলুন।
বল তো মল সাউথ ইস্ট যারা কারেন্ট চলে গেল কারেন্ট গেল না এবার শুরু হবে আবার এই ও শোনো এটা কিন্তু বড় করো এটা কিন্তু বড় করে এনলার্জ করো আসেনি দেখছি এইটুকু এসেছে ঠিক আছে বলো তাহলে সেন্ট্রাল আর সাদার্ন পার্ট করার অসুবিধা আছে নো স্যার নো স্যার মার্জেস উইথ কি বললেন আমি শুনতে পাচ্ছি সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট হিটস দ্য কেপ অফ এখানে লিখে রেখেছি হিটস নাম্বার 1 দিয়ে সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট হিটস দ্য কেপ অফ সেন্ট্রাল and gets divided into two parts স্যার কেপ অফ সেন্ট্রাল এখানে বোর্ডে লিখে রেখেছি সেন্ট্রাল স্পেলিং দেখতে পাচ্ছি না কিছু স্যার স্যার সেন্ট বুঝতে রক পারছি না সেন্ট্রাল আর ও কিউ ইউ ই আর ও কিউ ইউ ই ওকে স্যার আবার বলছি সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট hits the cape of central gets divided into two parts. One part flows along the coast of Brazil as Brazil current. It merges with branch of Antarctic Ocean current. Now, subsequent you'll have to remember 2 points. First of all, you'll have to tell the source. Next, you'll have to tell the consequence. South equatorial current hits the Cape of Central, gets divided into two parts. One part flows along the coast of Brazil as Brazil current. Brazil current merges with the branch of Antarctic Ocean current. বলো অসুবিধা আছে? Any problem? আরেকটা পার্ট আরেকবার বলুন South equatorial current hits Cape of Central, gets divided into two parts. One part flows along the coast of Brazil. This one is the Brazilian coast. As Brazil current and ultimately merges with the branch of Antarctic Ocean current. Any problem? স্যার অ্যানাদার পার্ট আরেকটা পার্টের কি হয় স্যার স্যার অ্যানাদার পার্ট Dada. Second part flows. Second part, this one two. Number 2. Second part flows along the coast of Antilles as Antilles current. Second part flows along the coast of Antilles as so many islands are there. I did not show that one, but here good number of very small islands are there. Name of that islands are Antilles. Second part flows as Antilles current. Here, after crossing the Antilles, it enters into the Caribbean Sea, and name of that current is Caribbean current. After crossing the coast of Antilles, name of the ocean current will also be changed. Wherever it flows along the Caribbean Sea, it is called Caribbean current. Second part flows along the coast of Antilles as Antilles current. After crossing the coast of Antilles, it is named as Caribbean current. After crossing the Caribbean Sea, it flows along the Florida coast. Up to which? Up to number 2 that we here Cape of Hatteras. Cape of Hatteras. Hatteras. It is স্যার প্লিজ রিপিট our coast. After crossing the Caribbean Sea, it is called Florida current. Why it is called so? Yes. Because it flows along the coast of Florida. Up to which part it is called? Up to Cape of Hatteras, it is called Florida current.
After crossing the coast of Cape of Hatteras, it is called Gulf Stream. Any problem? Yes, sir. Cape of ওটা বুঝতে পারছি না একটু স্পেলিংটা স্যার এটা হলো Cape of Hatteras, Hatteras। বলো অসুবিধা আছে? বলবে না স্যার এই পর্যন্ত অসুবিধা আছে কারো? না নেই। তারপরে তো গালফ ছড়ায়ও বলবি, শুরু কর। সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট ছড়ায়ও। স্যার সাউথ ইকুয়েটোরিয়াল বলছি স্যার। হ্যাঁ স্যার বলছি। বল। South equatorial current divides by striking in Cape of Saint Roch, and it divides into two parts. One part flows to the south along the Brazil coast as Brazilian current and merges with the South Atlantic current. And another part South Antarctic current. And another part flows through the Antilles coast, first named as Antilles current, and then through the Caribbean Sea as Caribbean current. And then this Caribbean current, when flows along the Florida coast, is called Florida current till Cape of Hatteras. From Cape of Hatteras, it is called Gulf Stream. Any problem? Sundar বলেছো দেখ। No, sir. Now Gulf Stream under the influence of westerlies. Gulf Stream under the influence of westerlies gets divided into two parts. One part flows on the west coast of Europe as North Atlantic Drift. One part flows along the west coast of Europe as North Atlantic Drift. Second part flows along the Canary coast as Canary current. Canada cold current hole pore bolche. Second part flows along the coast of Canary as Canary current. It merges with North Equatorial current. Under the influence of westerlies, Gulf Stream gets divided into two parts. One part flows along the west coast of Europe as North Atlantic Drift. North Atlantic Drift. Those are all. এই দেখতে পাচ্ছেন না গো ছেলেগুলো? নর্থ আটলান্টিক ড্রিফট দেখা যাচ্ছে? এই নর্থ আর একটু উপরে তুলুন স্যার, আর একটু উপরে জায়গাটা দেখতে পাচ্ছি না, উপরটা দেখতে পাচ্ছি না। দাঁড়া রে, সমস্যা এটা কোথায় গেল? স্যার আপনি একটু ল্যাপটপের মাথাটা হ্যাঁ স্যার আপনি একটু নামিয়ে দিন। দাঁড়া, দেখতে পাচ্ছিস? ভালো ক্লিয়ার আছে স্যার। একটু বাঁ দিকে একটু উপরে। হ্যাঁ একটু উপরে, মানে মাথাটাকে ল্যাপটপের একদম বেন্ড করে দিন পিছন দিয়ে। দাঁড়া, তোদের মতো তো আমি অত এক্সপার্ট নই, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। এই তো সমস্যা এসে গেছে। নর্থ আটলান্টিক ড্রিফট হলো second part flows along the west coast of Africa as Canary current. তো সমস্ত again I am telling you, Gulf Stream under the influence of westerlies. Gulf Stream under the influence of westerlies gets divided into two parts. One part flows along the west coast of Europe as North Atlantic Drift. Another part flows along the coast of Canary as Canary current. Canary current merges with North Equatorial current. Any problem? Follow? No sir. Any problem? Anyone of you? No sir. No. তাহলে এবার এটা দিবাংশু বন্ধু। দিবাংশু tell. Gulf Stream under the influence of tell. Gulf Stream under the influence of westerlies divides into two parts. One part flows along the western coast of Europe as North Atlantic Drift, Right. and the second part flows along the west coast of Africa as Canary current. And then Canary current merges with North Equatorial current. Good. Very good. Next. So central part is complete. Already I told you. First I will discuss the central part, southern part. Now we will proceed about northern part. That's not part. Northern part. See, Greenland. Is it visible to you? Greenland is Yes, not sir. visible, but
whether written part is visible to you. Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. Now, along the east coast of Greenland, under the influence of polar wind, one current develops in the name of East Greenland current. Again, I am telling, under the influence of polar wind, one current develops along the east coast of Greenland as East Greenland current. Another branch of which one? Another branch of polar current under the influence of which one? Polar wind flows along the west coast of Greenland as WEC, West Greenland current. A branch of East Greenland current merges with Gulf Stream as Irminger current. Again, I am telling, a branch of polar current under the influence of polar wind flows along the east coast of Greenland as EGC. Another branch of polar current under the influence of polar wind flows along the west coast of Greenland as WGC. They merge with each other. A branch of East Greenland current flows as Irminger current and merges with Gulf Stream. Another branch of West Greenland current flows along the coast of Labrador as Labrador current. Ultimately, it merges with Gulf Stream. Now you can raise question, sir. Okay, why it is called Irminger current? Because one sea is there. The Bay of Bengal, the Andaman Sea is one sea is there. Name of that sea is Irminger Sea. So after the name of that sea, it is named as Irminger current. Again, I am telling follow. One branch of polar current under the influence of polar wind flows along the east coast of Greenland as East Greenland current. Another part under the influence of polar wind flows along West Greenland current. They merge with each other. A branch of East Greenland current flows through the Irminger Sea as Irminger current. It merges with Gulf Stream. Another branch of WGC flows along the coast of Labrador and merges with Gulf Stream. Now, in earlier class, I told you two important points you'll have to remember. What are those 2 points? One point is that cold wall. Another point is that Sargasso Sea. Sargasso. Cold wall. This zone is called cold wall. Why it is called so? Because cold wall is the line of discontinuity between cold Labrador current and warm Gulf Stream. Maybe এটাও তো গল্প বলেছিলাম যে নবদ্বীপ থেকে মায়াপুর যদি যাস দেখবি একেবারে মাঝ নদীতে যখন আসবো বোটম্যান আমাদের বলবে যে দুটো রিভার এসে মার্জ করে গেছে। ও তার ইংরেজিতে বলবে না, ও এসে তোদেরকে বলবে দুটো নদী মিশে গেছে। তখন আমরা জিজ্ঞেস করি কোথায়, ও তখন দেখায় আমাদের যে ভাগীরথীর জলের কালারটা হয় ব্লু আর তার ট্রিবিউটারি তরঙ্গের কালারটা হবে মাটি। কেমন পরিষ্কার এটা বোঝা যায়। যদিও তোরা ফিজিক্সের স্টুডেন্ট, তোরা বলবি স্যার জলের কোনো কালার হয় না, কালার বোঝানো যাবে না। এখানেও তো মিলে as Labrador current brings large number of mosses and lichens, therefore its color will be which one? Or কি কালার হবে? Green. And Green. Gulf Stream, normal color blue. Then we will be able to find out the line of discontinuity between cold current having green color and warm current having blue color. Clear? Already I defined Sargasso Sea. What is Sargasso Sea? The Sargasso Sea, it refers to, it is not a sea. It refers to stagnation of water. There is anticyclonic. I used one term gyre. Gyre. In earlier class I told you what is gyre. Gyre means Circular anticyclonic circulation or circular motion of seawater. So one gyre is found here. Water is stagnant here. That stagnation of water is called Sargasso Sea. Why is water stagnant? Because due to the accumulation of aquatic weeds, sea weeds, the water is stagnant here. That বোঝাতে পেরেছি কিনা? বলা একবার জিজ্ঞেস করে নিই। Yes. অনেক বলবি, অনেক বলছি, বলো শুরু করো এখান থেকে। Along the east coast of Greenland, under the influence of under the influence of polar winds, one current develops as East Greenland current.
Right. Another branch of polar wind under the influence of another branch of polar current under the influence of polar winds flows along the west coast of Greenland as West Greenland current. Right. They merge together. Right. A branch of East Greenland current, another branch of East Greenland current flows as Irminger current and joins the Gulf Stream. And the other part of West Greenland current flows as Labrador current. গুড। এবার কি হয় বল, ওই দুটো ফেনোমেনন বলে দেয়। ওয়ান ইজ কোল্ড ওয়াল আর ওয়ান ইজ সার্গাসো সি। বলে দাও হোয়াট ইজ কোল্ড ওয়াল। আচ্ছা এটা আমাকে জিজ্ঞেস করি সাফল্য ওয়াল, হোয়াট ইজ কোল্ড ওয়াল? সাফল্য দাস, এই সাফল্য ঘুমিয়ে পড়লি নাকি? সাফল্য তুই কি ঘুমলি? সাগ্নিক বিশ্বাস, হ্যাঁ সাগ্নিক বিশ্বাস বলো হোয়াট ইজ কোল্ড ওয়াল। নোটস দেখে বলবি না। সাগ্নিক বিশ্বাস, Yes, sir. টেল হোয়াট আই ডিফাইন কোল্ড ওয়াল। কোল্ড ওয়াল বলো। The Labrador current merges with the Gulf Stream and there forms the cold wall. So what is cold wall? First tell, you'll have to define the So term. then, What is cold wall? so the line of discontinuity between the Labrador current and Gulf Stream having different colors. Right. And what is Sargasso Sea? What is Sargasso Sea? Anticyclonic circulation of water in the North Atlantic Ocean due to the accumulation of aquatic weeds. Good. এবার কে পুরোটাই কে বলতে পারবি? এই ওশেন দেখ বোঝানো গেছে তো? পুরো আটলান্টিক কোল্ড ওয়ালটা আরেকবার বলে দিন না স্যার। কোল্ড ওয়ালটা আরেকবার বলে দিন না। আচ্ছা কোল্ড ওয়ালটা হলো in the line of discontinuity between cold Labrador current having green color. Why it is called so? Because it brings good number of mosses and lichens, so its color will be green. And warm Gulf Stream having blue color. Am I clear? Warm Gulf Stream having blue color. Yes, sir. In one line of discontinuity is formed. That line of discontinuity is called cold water. আচ্ছা এটা আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবি, যাকে পুরোটাই কে বলতে পারবি বল, স্পন্টেনিয়াসলি বল, তাহলে পরেরটা শুরু করবো, নাহলে স্টপ থাকবে। ডেসক্রাইব আটলান্টিক ওশেন কারেন্ট ইন ব্রিফ। স্যার এই তো বল, কে বলবি? স্যার আয়ুষ্মান। আয়ুষ্মান বল। Atlantic Ocean current. Yes, sir. In central part of equator lies northeast, not due to the presence of northeast trade wind. Under its influence, northeast ocean current flows from east to west. Not and under the not equatorial current. North equatorial current flows from east to west, and due to the influence of southeast trade wind, south equatorial current flows from east to west. Right. So western part get huge amount of current. So to balance the equatorial, so balance it, counter equatorial current flows towards the east. Next southern part, one branch of Antarctic current under the influence of westerlies strikes the Cape Horn and get divided into two parts. Those are Falkland current and Benguela current. And this current and Benguela current merges with the south equatorial current. Then south equatorial current hits the Cape of St. Roch and get divided into two parts. Those are Brazil current, which merges with the South Atlantic Ocean current, and the second part flows along the coast of Antilles as Antilles current. It enters into the Caribbean Sea in the name of Caribbean current. After crossing the Caribbean Sea, it is known as Florida current because it flows along the coast of Florida up to the Cape of Hatteras, and then it is known as Gulf Stream. Under the influence of westerlies, Gulf Stream get divided into two parts, as west coast of Europe as North Atlantic Drift, and in the south coast and in the west coast of Africa as Canary current.
Then Canary Current merges with North Equatorial Current. And then northern part along the east coast of Greenland under the influence of polar wind, East Greenland Current, and again under the influence of polar wind flows in the west coast of Greenland as West Greenland Current. They merges together. Then one part of East Greenland Current flows to the Irvinga Sea and merges with Gulf Stream, and West Greenland Current flows to the Labrador Sea and merges in the Labrador Current. Then cold wall is the line of discontinuity between the Labrador Current having green color due to the presence of moss and Gulf Stream having blue color. And Sargasso Sea. yes, there is an anticyclonic circulation of ocean water in the North Atlantic Ocean Good. due to the stagnation of water and the presence of aquatic weeds. Sargasso Sea is developed. বলো অসুবিধা আছে কারো? বলো কোন দিক থেকে সুন্দর বলেছিস উসমান, গুড। তাহলে এবার সেকেন্ড ডেটটা আমাকে পড়াতে হয়, তাই তো? Yes, sir. তাহলে একটু তোরা আমাকে টাইম দিবি ড্রয়িংটা করার জন্য, হ্যাঁ? তাহলে এটা ইরেজ করে দিই, আর বল স্ক্রিনশট পাঠান স্যার, এই পাঠান আর লাগবে না স্যার। জোরে বল স্বর্ণায়ন, স্বর্ণায়নে বুঝতে পারছি না স্যার। একবার ফাইনালি দেখিয়ে দিন। একটা ক্যামেরাটা একবার সামনে ধরুন না বোর্ডে। আচ্ছা ভালো করে। স্যার আরেকবার ক্যামেরাটা বোর্ডে করে দাও। আচ্ছা পুরোটা দেখার জন্য তো পুরো স্ক্রিনশট তুলে নে যদি পারিস। হ্যাঁ স্যার, এট এ গ্লান্স একটু দাঁড়ান। আচ্ছা স্যার পাঠিয়ে দেবে, শোন স্যার তাহলে স্যার পাঠিয়ে দিন না। সেটাই ভালো, স্যার পাঠিয়ে দিন। হ্যাঁ স্যার পাঠিয়ে দিবেন, কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, জাস্ট ছবিটা তুলে পাঠিয়ে দিলেই হবে। আর স্যারই পাঠিয়ে দেবেন, স্যারই পাঠিয়ে দেবেন। হ্যাঁ স্যার তুলেওছেন, ঠিক আছে। তাহলে পরেরটা ধরি, পরেরটা হেডিং কর। मैं आज की शेष করব क्वेश्चन কারেন্ট। পরেরটা হেডিং করো, give a short account about Pacific Ocean current। পড়া বললো, give a short account about Pacific Ocean current। বুঝছিস? তাহলে বোর্ডে ড্রয়িংটা করে নিয়ে আগে, এটা তুলে গ্রুপ লাস্টে অ্যাক্টিভ রাখতে হয়। হালকা 3 নম্বর পরে লিখতে হবে। ইরেজ করে দিতে হবে। এটা মিউট করো। সেইগুলো তো দেখা শোনাই যাবে।
স্যার উপরটা দেখতে পাচ্ছি না। ভিডিও অফ হয়ে গেছে।
now we'll discuss about Pacific Ocean current. आगे लिखे ना Pacific Ocean current, warm current, ये भी heading को warm current, warm current. सुना जाती है? Yes, sir. Yes, sir. Warm current. फिर आगे नोट ले not equatorial current, not equatorial current. Number 2, south equatorial current. Number 3, equatorial counter current. Sir, आस्ते. Equatorial counter current. ও শোনো এই নিচের দিকে দেখা যাচ্ছে না থামুন স্যার একটু থামুন সবটা দেখা যাচ্ছে হ্যাঁ next number 1, East Australian current, EAC, full form গুলো লিখে রাখবি, short form full form দুটোই লিখবি, East Australian current. Number 2, লিখে রাখ পাপুয়া নিউ গিনি কারেন্ট, পাপুয়া এখানে ছোট করে লিখে রেখেছি, পাপুয়া কোল্ড কারেন্ট, পাপুয়া ওয়ার্ম কারেন্ট, পাপুয়া নিউ গিনি কারেন্ট। এটা তো ইকুয়েটরটাকে দেখিয়েছি, এটা বাঁকা হয়ে গেছে লাইনটা, তোরা স্ট্রেট করে নি। পাপুয়া নিউ গিনি কারেন্ট এর দুটো নাম আছে রে, আর এটা করে রাখ নর্থ অস্ট্রেলিয়ান কারেন্ট, পাপুয়া নিউ গিনি কারেন্ট স্ল্যাশ দিয়ে লিখে রাখ নর্থ অস্ট্রেলিয়ান কারেন্ট। হলো নাম্বার 3, এটা লিখে রাখবি থার্ড ব্রাঞ্চ, নাম্বার 3 থার্ড ব্রাঞ্চ। স্যার নাম্বার 3 মানে তিনটে পার্টে ভাগ হলো, সাউথ ইকুয়েটরিয়াল, ওয়ান ইজ ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, সেকেন্ড ওয়ান ইজ পাপুয়া নিউ গিনি কারেন্ট, থার্ড ওয়ান লিখে রাখ থার্ড ব্রাঞ্চ। এর কোনো নাম নেই, কেন নেই সেটা আমি পরে বলছি, শুধু লিখে রাখ থার্ড ব্রাঞ্চ অফ নর্থ প্যাসিফিক ওশেন কারেন্ট, থার্ড ব্রাঞ্চ অফ লিখে রাখ সাউথ ইকুয়েটরিয়াল কারেন্ট, তাহলে ঝামেলা থাকবে, থার্ড ব্রাঞ্চ অফ সাউথ ইকুয়েটরিয়াল কারেন্ট। এবার চলেছে কেসি কুরোশিও কারেন্ট, কেসি কুরোশিও কারেন্ট, টিসি আরেকবার বলো না এসিটা। আচ্ছা কেসি টা হলো কুরোশিও কারেন্ট, কুরোশিও কারেন্টের আন্ডারে স্যার, স্যার স্পেলিং এটা কি ওয়ার্ম কারেন্টের আন্ডারে? ওয়ার্ম কারেন্টের আন্ডারে। এই যে দেখ ডটেড লাইন হলো তুই পাবি কোল্ড, আর কন্টিনিউয়াস লাইন হলো সেটা পাবি ওয়ার্ম, বুঝছে? আচ্ছা কেসি কুরোশিও কারেন্ট, কুরোশিও কারেন্ট, কে ইউ আর ও এস এইচ আই ও কুরোশিও। নেক্সট ওয়ান টিসি সুসিমা কারেন্ট, টিসি সুসিমা কারেন্ট, টি এস ইউ এস আই এম এ সুসিমা কারেন্ট। নেক্সট এবার চলে কোল্ড কারেন্ট, বি দিয়ে কোল্ড কারেন্ট, বি দিয়ে করবি কোল্ড কারেন্ট। এর এতে এইচসি হামবোল্ড কারেন্ট, হামবোল্ড এইচ ইউ এম বি ও এল ডি টি, হামবোল্ড কারেন্ট এইচ ইউ এম বি ও এল ডি টি, হামবোল্ড কারেন্ট। স্যার পেরু কারেন্ট বলা যেতে পারে? হ্যাঁ কেন বলছি সেটাকে, হ্যাঁ আগে লিখে নি। পার্ট করবি পিসি পেরু কারেন্ট, পিসি পেরু কারেন্ট। এরপর দিকটা এএলসি, তোদের পে দেখবি এটাকে ওয়ার্ম কারেন্ট দেখে দিয়েছে, ওয়ার্ম কারেন্ট করো না, এএলসি অ্যালাস্কা কারেন্ট, এএলসি অ্যালাস্কা কারেন্ট। নেক্সট ক্যালিফোর্নিয়া কারেন্ট, ক্যালিফোর্নিয়া কারেন্ট। নেক্সট বিসি বেঙ্গুয়ালা কারেন্ট, sorry extreme বেরিং কারেন্ট, BC like bearing current, BC bearing current, which is BC bearing current। হ্যাঁ স্যার। আচ্ছা সেন্ট্রাল পার্টটা ঠিক আগের মতোই হবে রে, সেন্ট্রাল পার্টটা আগের মতো হবে মানে আবার বোঝানোর পর কিন্তু আমি ধরবো, যদি বলতে পারিস তাহলে থার্ড ওশেন কারেন্টটা হবে, নাহলে হবে না। রাজি তো সবাই? ঠিক আছে স্যার রাজি। রাজি?
হ্যাঁ স্যার রাজি। ঠিক আছে, গুড। তাহলে দেখো, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ নর্থ ইস্ট ট্রেড উইন্ড, নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট ফ্লোস টুয়ার্ডস দ্য ওয়েস্ট। Under the influence of southeast trade wind, south equatorial current flows towards the west. Flow to maintain the balance of seawater, equatorial counter current flows from west towards the east. সেন্ট্রাল পার্ট তার অসুবিধা আছে বলো স্যার আরেকবার রিপিট করুন। এই আটলান্টিকের মতোই তো। Under the influence of northeast trade wind, north equatorial current flows towards the west. Under the influence of southeast trade wind, south equatorial current flows towards the west. To maintain the balance of seawater, equatorial counter current flows towards the east. অসুবিধা আছে? নো স্যার। না স্যার, স্যার এটা তো আগের মতনই, আগে যেটা বলেছিলেন সেটাই তো। সেটাই, তিনটেতে একই হ্যাঁ, হবে, ঠিক আছে। সেন্ট্রাল পার্টটা তিনটেতে একই হবে। তাহলে ঠিক এটা আছে, আমাকে স্যার। একটু বোঝাবি স্বস্তিক সাহু। বলো স্বস্তিক। স্বস্তিক, Yes, sir. হ্যাঁ বল। Under the influence of northeast trade wind, northeast current flows from নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট, east to west. নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট। নর্থ ইস্ট নয়, আরেকবার বল। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, স্বস্তিক আরেকবার বল। Northeast trade winds, হ্যাঁ, তারপর বল। under the influence of northeast trade winds, north, no- northeast current flows from east to west. আবার ভুল Under বললি। the influence, নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট। নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট, নর্থ ইস্ট কেন হবে? যেহেতু ইকুয়েটরের নর্থ ইকুইটোরিয়াল north কারেন্ট। equatorial current flows from east to west. হ্যাঁ, আবার বলো। Under the influence of southeast trade winds, south equatorial current flows from east to west. Goes from, Under the influence of southeast trade winds, south equatorial current flows from east to west. right, To maintain the balance of seawater, equatorial counter current flows from west to east. ঠিক আছে। কারো অসুবিধা আছে বলো। না স্যার। নো স্যার। নো স্যার। এবার চলে আসি ঠিক আগের মতোই দেখ। আ ব্রাঞ্চ অফ অ্যান্টার্কটিক ওশান কারেন্ট, এই যে দেখ রেড কালার দিয়ে দেখিয়ে রেখেছি। আ ব্রাঞ্চ স্যার এটা কি সাউথ ওশান কারেন্ট, মানে সাউথ প্যাসিফিক ওশান সাউথ কারেন্ট? প্যাসিফিক, সাউথ প্যাসিফিক ওশান কারেন্ট। A branch of Antarctic Ocean current, clear, under the influence of westerlies, flows along the west coast of Chile as Humboldt current. Humboldt, এবার কেন নাম হলো? অনেকে দেখ লিখে দেয় along the coast of Humboldt. Humboldt বলে কোন কোস্ট নেই রে। Alexander von Humboldt, he was one of the geographers. He first observed the ocean current. কারণ ocean current কে কেউ তার ডিসকভার করতে পারে না, ocean current অলরেডি আছে। He first observed the ocean current. After his name, it is named as Humboldt current. দেখো বুঝাতে পেরেছি কিনা? আবার বলছি, a branch of Antarctic ocean current under the influence of westerlies flows along the coast of Chile. দেখ চাই লিখে রেখেছি এখানে, coast of Chile as Humboldt current. After crossing the coast of Chile, whenever it flows along the coast of Peru, it is called Peru current. শান্তনু বলো, শান্তনু মাঝি বলো, শুরু করো এখান থেকে। a branch of, শান্তনু রে স্যার লিভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা কে বলবি? কে বলবি বল। অভিরূপ বলবি? আপনি বলুন। আমি কেন বলবো? অভিরূপ বল। আপনি বলুন, অভিরূপ বল। না স্যার আপনি বলুন, কে বলবে? ও কে বলবে? অভিরূপ বল, অভিরূপ।
A branch of Atlantic Ocean current under the influence of westerlies flows along the coast of Chile as Humboldt current. After crossing coast of Chile, when it flows along the coast of Peru, it is called as Peru current. Here, your Peru current merges with south equatorial current. Peru current merges with south equatorial current. Here, শান্তনু শুনতে হবে, হ্যাঁ একটু বলতে হবে শান্তনু, না বললে কি করে হবে, তাই না? আমরা তো দেখ তোরা তো ভালো খেলাধুলায় ভালো, পড়াশোনা তো ভালো হতো। আচ্ছা এর পরেরটা বলবি, যাকে বলে দিচ্ছি দেখ, সৌম্যজিৎ বলবি, সৌম্যজিৎ পাল, ঠিক আছে, রেডি থাকবি। সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট hits the island of Oceania, gets divided into three parts. South equatorial current hits the island of Oceania, gets divided into three parts. One part flows along the east coast of Australia as East Australian current. East Australian current merges with the branch of Atlantic Ocean current. Sir, please repeat. Sir, please repeat. Between Australia and Papua New Guinea, দেখবে এখানে দুটো নাম লিখে রেখেছি। একটা বলেছি দেখবি Papua New Guinea current. Whenever it flows along the coast of Papua New Guinea, it is called Papua New Guinea current, and the people of North Australia will call it North Australian current. দেখো এর কিছু কি না? একবার প্রথম দেব। The island of Oceania gets divided into three parts. One part flows along the east coast of Australia as East Australian current. East Australian current merges with the branch of Atlantic Ocean current. Second part flows in between Australia and Papua New Guinea. The people of Papua New Guinea will call it Papua New Guinea current, and the people of North Australia will call it North Australian current. Third branch, as there is no island, generally current is named by the people, not by the nature itself. এই যে ওশান কারেন্টের নামগুলো দেওয়া হয়, কমন পিপলই তো নাম দেবে। বল ইন্ডিয়ার লোকে গিয়ে কথা আমফানে যেমন নামটা দেখ থাইল্যান্ড দিল, তেমনি ইন্ডিয়ার লোক নিশ্চয়ই গিয়ে ইউএসএ তে গিয়ে নামটা দিয়ে দেবে না ইন্ডিয়ান ওশান কারেন্ট, বা ইন্ডিয়ার কোনো লোক দেবে না। The people of North, the people of that local people, especially the local people, local area, the people of the local area will name the particular ocean. যেমন এটা বললাম হাম্বোল্ট কারেন্টটা কার নামে হলো? আফটার দ্য নেম অফ আলেকজান্ডার ভন হাম্বোল্ট, ইট ইজ নেমড অ্যাজ হাম্বোল্ট কারেন্ট। আচ্ছা এরপর যেটা বলবি আবার দেখ বলছি, সৌমজিৎ শুরু কর। সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, সৌমজিৎ পাল বলো। সৌমজিৎ এলো না, ঠিক আছে। সপ্তবর্ণ, সপ্তবর্ণ বলে না, একটু রেসপন্ড করছিস না, রেসপন্ড না করলে কিন্তু পরেরটা পড়াবো না। কারণ কয়েকজন Southeast Ocean, the Southeast Ocean current merges with the স্যার আমি সপ্তবর্ণ। South East Equatorial current. South equatorial current, Southeast Ocean South Equatorial current merges with Peru Ocean current and hits the island of Oceania. From there it divides into three branches. The first branch flows to the east coast of Australia, known as East Australian current, right, and merges up with Antarctic Ocean current. And the second branch flows in between Papua New Guinea coast and North Australian coast, which is known as North Australian current or Papua New Guinea current. Then it flows to a third branch of South Equatorial current. Right, good. Third branch of South Equatorial current merges with North Equatorial current. অসুবিধা আছে? নেই তো? স্যার থার্ড ব্রাঞ্চটা একবার বলুন না একটু। Third branch of South Equatorial current merges with North Equatorial current. এইটুকু লিখলেই হবে তো? হ্যাঁ, এইটুকু লিখলেই হবে তো? এই থার্ড ব্রাঞ্চের তো কোনো নামই নেই। না, নামই নেই। কেন দেখ নাম নেই? কারণ আগেই বললাম আইল্যান্ড বা কিছু নেই। আইল্যান্ড নেই। আইল্যান্ড না থাকলে কে নাম দেবে বল?
তুইও গিয়ে দিয়ে আসবি না দৌড়ে, আমিও গিয়ে দৌড়ে দিয়ে আসবো। And because there is no island, so current is it will be better to write third branch of South Equatorial Current. Am I clear? Yes, sir. Yes, sir. North Equatorial Current hits the island of Japan. There are 4 islands: Hokkaido, Honshu, Shikoku, Kyushu, Ryukyu. 5 islands are there. Hokkaido, Honshu, Shikoku, Ryukyu, Kyushu. আমি কি বলবো? North Equatorial Current hits the island of North Equatorial Current hits the island of কি বলবো বল? Japan. Japan. Japan gets divided into 2 parts. One part flows on the west coast of Japan as Tsushima Current, TSUSIMA. One part flows on the west coast of Japan as Tsushima Current. It flows towards north. Second part flows along the east coast of Japan as Kuroshio Current. Here, Kuroshio Current, after crossing the island of Japan, it is named as, after crossing the island of Japan, it is named as North Pacific Drift. After crossing the island of Japan, it is named as North Pacific Drift. এবার তোরা আমাকে কোশ্চেন করবি, আগে কোশ্চেন তুলে পড়া উচিত ছিল স্যার এটাকে ড্রিফট কেন? Wherever the velocity of the ocean current is reduced, that type of ocean current is called drift. দেখা যায় যে within 1 hour it moves only 4 kilometers. কেউ এর চেয়ে বেশি জোরে দৌড়াতে পারবে না, তোদের সাথে সাথে আমিও পারবো, কারণ ঘন্টায় 4 কিলোমিটার যাওয়া কোনো ব্যাপার নয়। আবার বলতে দেখ, after crossing the island of Japan, the current is named as North Pacific Drift. North Pacific Drift, under the influence of westerlies, gets divided into 2 parts. One part flows as Alaska Current, second part flows as California Current. কেন কোল্ড কারেন্ট হচ্ছে বলবো না। ক্যালিফোর্নিয়া কারেন্ট মার্জেস উইথ নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। আগেরটা বলা হয়নি, আগে মাথায় রাখবি, আমি বলবো বলে আমিও ভুলে গেছি, তোরাও ভুলে গেছিস যে ক্যানারি কারেন্টটা কেন কোল্ড হলো, আমি বলেছিলাম বলবো, তাহলে এখানেই এক্সপ্লেনেশনটা দিয়ে দেব। আবার বলছি দেখ, North Pacific Drift, under the influence of westerlies, gets divided into 2 parts. One part flows as along the coast of Alaska as Alaska Current. Second part flows as the coast of California as California Current. California Current merges with North Equatorial Current. অসুবিধা আছে? এবার যাকে জিজ্ঞেস করবো সে বলবি আদিত্য রাজ, দিলে বলো আদিত্য রাজ, you will have to tell, you will have to start from here. North Equatorial Current hits the island of Japan. আদিত্য রাজ, এই আদিত্য রাজ, আদিত্য প্রতাপ সিং কোথায় আছে রে? আদিত্য প্রতাপ সিং, আদিত্য রায় আমার ভুল হয়ে গেল, ও তাকে আদিত্য বক্সি লিখছে কেন? আদিত্য প্রতাপ সিং বলো। কে বলবি? না বললে কিন্তু পরেরটা পড়াবো না, পরিষ্কার। কে বলবি? আতুল, বক্সি বলবে, বক্সি। আদিত্য প্রতাপ সিং বলো। হ্যাঁ স্যার আওয়াজ আসছে না, কেন আসছে না? আদিত্য, এই শোনায়ু আওয়াজ যাচ্ছে রে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আদিত্যটা শুনছে না। এই শোনায়ু বল তো, এখান থেকে শুরু কর, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট থেকে শুরু কর। শোনায়ু দাস, তুই যদি মেসেজ করছিস না, তোর আমি কোনো মেসেজই দেখব। হ্যাঁ স্যার বল। The North Equatorial Current flows to the hits the island of Japan. Hits the island of Japan and breaks into and splits into 2 currents. One flows as Kuroshio Current and in the south, and other to the north as Tsushima, and other in the west. One goes to west.
one স্যার close to west. কুরোশীয় কারেন্টটা ওয়েস্ট। আবার বল। স্যার কুরুশো কারেন্ট ইস্ট বলা যাবে তো? হ্যাঁ বল। হ্যাঁ কুরোশীয় কারেন্ট ফ্লোজ এই সামনে আরেকবার রিপিট কর, তুই বেটা কোথায় কি গুলিয়ে দিলি আমাকে, বল। হ্যাঁ স্যার বুঝতে পারিনি ভালো করে। আরেকবার বল, আমি শুনতে পাইনি তুই কি বলেছিস। স্যার নর্থ equatorial current hits the coast of Japan and flows through the west coast of Japan as Tsushima current. Right. And the east coast of Japan as Kuroshio current. Good. And then it after crossing the coast of Japan, it turns into North Pacific drift. Right. Which divides into Alaska current and California current flows through the coast of California and merges with the North equatorial current. Right. আচ্ছা এবার দেখ বলি, in class 8 you had gone through what is the line of separation in between Asia and North America. What is the line of separation in between Asia and North America? You know what will be the answer? Bering Strait. Who told? Orko Bhattacharya. Very good. The line of separation in between Asia and North America is Bering Strait. So a branch of polar current flows through the Bering Sea as Bering current. Ultimately it merges with Kuroshio current. Clear? But here no cold world will be formed. A branch of polar current flows through the Bering Sea, Bering Strait as Bering current. Ultimately it merges with Kuroshio current. এবার এখানে কিন্তু কোনো কোল্ড ওয়াল হবে না। কেন হবে না? Because Bering current is unable to bring good, better to say Bering current, though it is cold current, but intensity of which one? The intensity of the temperature is not so cold like that of which one? Like that of Labrador current. Intensity of the temperature is not too less, better to say. Therefore, no cold wall is developed here. And moreover, Bering current is also unable to bring good number of mosses and lichens. Therefore, no cold wall is developed in northern part of Pacific Ocean. But Sargasso Sea is formed because here anticyclonic circulation is formed. That anticyclonic circulation of seawater is named as Sargasso Sea. So Sargasso Sea is common in Atlantic plus Pacific Ocean. Clear? Next যে কোশ্চেনটা তোদেরকে বলেছিলাম আনসার দেব, সেটা হলো যে কেন এটা ক্যালিফোর্নিয়া বা ক্যানারি কেন কোল্ড কারেন্ট? why are they called? স্যার আগেরটা আরেকবার রিপিট করুন। কোনটা রে বাবা? ওই তো স্যার ওটা ক্যালিফোর্নিয়া কারেন্ট মার্জেস উইথ নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, তারপর মার্জেস উইথ নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। The Bering Strait টা একবার বলুন। A branch of polar current flows through the Bering Strait as Bering current merges with Kuroshio current. Clear? But no cold wall is developed. Why? Because the Bering current is unable to bring mosses, lichens, and ice. Therefore, no cold wall is developed along the junction in between Bering current and Kuroshio current. Am I clear to you? আরেকবার পুরোটা বলে দিচ্ছি রে, তার আগে এটা বলে নি কেন ক্যালিফোর্নিয়াটা বা ক্যানারিটা কেন কোল্ড কারেন্ট। দেখ, main tendency of the warm current is to flow from warmer region towards the cooler region. Main tendency of the warm current is to flow from where? Warmer towards the cooler region. তাহলে warm current will go towards which region? কোন region বল? Towards the cooler region as surface current. Cold water will come, cold ocean current will come towards the warmer region as undercurrent. এলো, এ তো একটা জায়গায় মার্জ করলো, এবার ওয়েস্ট উইন্ড তাকে টেনে নিয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাবে? আন্ডারকারেন্ট উইল ডেভেলপ ইন দ্য নেম অফ ক্যালিফোর্নিয়া কারেন্ট, দ্যাট ইজ দ্য কোল্ড কারেন্ট। এবার তুই বলবি স্যার এটা অ্যালাস্কা কারেন্ট, এটা কেন কোল্ড? দেখ, তোর পাড়ায় আমার চেয়ে তোর কি হবে রে, গায়ের জোরও বেশি হবে, বলা
জোরও বেশি হয়ে যাবে। তোর পাড়ায় তোকে যদি আমি গিয়ে ধমকায়, তোর বাবা মা চিনবেন যে না আমার স্কুলে ওর স্কুলের টিচার তোকে বকছে, কিন্তু তোর পাড়ার গুমটিওয়ালা আমাকে এসে পান গুমটিওয়ালা আগে আমার এসে কলার ধরবে না, হ্যাঁ আমার পাড়ার ছেলেমেয়েদেরকে তুমি মাস্তানি মেরে যাচ্ছে না, তাহলে এটা কে এখানে বল? এই জায়গাটা that region will be dominated by whom? As because it is the high latitude. Within the high latitude, intensity of the temperature will be less. Therefore, Alaska current will be considered as cold current. Here, as because that zone lies within high latitudinal zone. That area lies within the peripheral limit of high latitude. Therefore, that current will be cold current. That we are facing. Alaska current, though it is originated from North Pacific Drift, but as the zone lies within, as the zone lies within high latitude, therefore that will be cold current. Okay. California can cold current because whenever bearing current merges with Kuroshio current, that cold current will be dragged by whom? By the west wind, and will merge with north equatorial current as undercurrent. Hello, then এখানে undercurrent রূপে জলটা আসবে। Am I clear? পুরোটাই দেখ আরেকবার বলে দিচ্ছি, শুনে যান। বলার পর আমি কিন্তু যাকে খুশি ধরবো যে স্যার তখন শুনতে পাচ্ছি না, ও আওয়াজ শোনা যাচ্ছে না, ওইসব আমি শুনবো না। এখন আওয়াজ শুনতে পাচ্ছি সব? এই আদিত্য, मेरा वॉइस सुनाई देता है या नहीं? बोलो, मेरा हिंदी ठीक होता है तो? Is it audible to you? Aditya Pratap Singh, is it whether my voice is audible to you? চুপ করে গেলি কেন রে? শোনা যাচ্ছে? স্যার ও মনে হয় শুনতে পাচ্ছে না। স্যার ওর মনে হয় ওখানে নেট খারাপ আছে। হ্যাঁ তোরা সাপোর্ট করছিস বেটা, তোর মাথায় কিছু চালি না। হ্যাঁ কানে ধরে দেখো। না স্যার ও মনে হয় ইচ্ছাকৃত এরকম কিছু করছে, দেখুন। বাহ, এসবিআই এই খুব সাপোর্ট করে আছি না বন্ধুকে। স্যার না না বাঙ্ক মারছে স্যার, সাপোর্ট করছি না, ধরে নিচ্ছি স্যার। বাঙ্ক মারছে। হ্যাঁ তাহলে সেটাই বল। আর হেডমাস্টার এত হিহি করার কি আছে? না স্যার ছেলেটা মোটামুটি ভালোই, ওরকম করবে বলে মনে হয় না। আসতে বল অর্ঘ্যজ্যোতি, এত জোরে কেন? ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি আরেকবার বলুন না। আরেকবার আমি বলে দিচ্ছি, তারপর তোরা কিন্তু বলবি, আর না বলিস তার ইন্ডিয়ান ওশান কারেন্ট হবে না। আমি রিডিং পড়াবো, বুঝেছিস? যদি না শুনিস, হ্যাঁ কে লিখছিস হাসিস, কত হাসি কিসের? ঠিক আছে সাফল্য বেটা, দাঁড়া তোকে দেখছি। সেন্ট্রাল পার্টটা বলে যায় সেন্ট্রাল, সাদার্ন, নর্দার্ন, এই তো? সেন্ট্রালটা বলতে হবে না স্যার, নর্দার্নটা দুবার বলুন। হ্যাঁ স্যার নর্দার্নের মানে স্যার ওইটা কিছু প্রবলেম আছে যে মানে নর্থ প্যাসিফিক দিকটা তো কন্টিনিউয়াস আপনি রেখেছেন, তার মানে ওটা তো ওয়ার্ম। তাহলে বেরিং কারেন্ট যখন ওখানে কোল্ড কারেন্ট সঙ্গে মার্চ করলো, তাহলে ওখান থেকেই তো ওটা কি মানে ক্যালিফোর্নিয়া কারেন্ট যখন কোল্ড হচ্ছে আন্ডার কারেন্ট হয়ে, তাহলে ওখান থেকে তো কোল্ড হওয়া উচিত না। কিন্তু এর জায়গায় সব জায়গায় তুই দুরকম ওশান কারেন্ট থাকবে, উপরেরটা হবে ওয়ার্ম, নিচেরটা হবে কোল্ড। এবার যার ইন্টেন্সিটি বাড়বে সেই অনুযায়ী কারেন্টটা নামবে। আমাদের এখানে বল না তুই কোল্ড কারেন্ট কি নেই? আমাদের এখানে কোল্ড কারেন্ট আছে, কিন্তু ইন্টেন্সিটি কম থাকে, যার জন্য আমাদের এখানে ওয়ার্ম কারেন্টটা ডমিনেট করে যায়। যেমন তাহলে তোকে কি বোঝালাম যে তোর পাড়াতে তুই ডমিনেট করবি, আমার পাড়াতে আমি ডমিনেট করবি। কারণ পাড়াটা যেহেতু অ্যাজ ইট ইজ ওয়েল নোন টু মি, ইন মাই পাড়া আই উইল ডমিনেট, বাট ইন ইয়োর পাড়া ইউ উইল ডমিনেট। ঠিক আছে, এবার পুরোটা আরেকবার বলে নিচ্ছি। স্যার এনপিডিটা কি স্যার? এনপিডি এই কুরুশীয় কারেন্টের পাশে যেটা নর্থ প্যাসিফিক ড্রিফট, নর্থ প্যাসিফিক ড্রিফট। ঠিক আছে আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, শোন, খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, শুনে যান। Under the influence of northeast trade wind, north equatorial current flows towards the west. Owing to the influence of southeast trade wind, south equatorial current flows towards the west. To maintain the balance of water, counter equatorial current develops as equatorial counter current. Next, a branch of Antarctic Ocean current under the influence of westerlies
flows along the coast of Chile as Humboldt Current. After crossing the coast of Chile, it is named as Peru Current. কিন্তু তোর এখানে বলতে হবে না কেন হামবোল্ট না হলো, বাস তুই জেনে যা যে why it is called so. After crossing the coast of Chile, it is called Peru Current. Peru Current merges with South Equatorial Current. South Equatorial Current hits the island of Oceania, gets divided into three parts. One part flows along the east coast of Australia as East Australian Current. Second part flows in between Australia and Papua New Guinea. Yes, আর এখন বলবি না নর্থ পাপুয়া বা নর্থ অস্ট্রেলিয়ান কারেন্ট। সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ merges with North Equatorial Current. North Equatorial Current hits the island of Japan, gets divided into two parts. One part flows on the west coast of Japan as Tsushima Current. Second part flows on the east coast of Japan as Kuroshio Current. After crossing the island of which one? Japan, it is named as North Pacific Drift. North Pacific Drift, under the influence of westerlies, gets divided into two parts. One part flows along the coast of Alaska as Alaska Current. Second part flows along the coast of California as California Current. California Current merges with North Equatorial. কেন কোল্ড হলো কেন ওয়ার্ম হলো তোমাকে মেনশন করা দরকার নেই, জাস্ট তুমি মেনশন করে কোল্ড কারেন্ট কেন হলো সেটা তো আমি তোমাকে এক্সপ্লেন করে দিয়েছি। A branch of polar current flows through the Bering Strait as Bering Current. It merges with Kuroshio Current. বলা সুবিধা আছে? তাহলে এবার আমাকে বলবে সৌর চক্রবর্তী, সৌর চক্রবর্তী বলো। না বললে কিন্তু ইন্ডিয়ান ওশান কারেন্ট হবে না, পরিষ্কার বলে নিচ্ছি। তুই বলবি না আর আমি এখানে চেঁচা হয়েছে হবে না। সৌর বলা। First, central part. The North Equatorial Current and the South Equatorial Current flows from the west to east. এই মনে হচ্ছে এই তুই ওশান কারেন্ট গুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছিস, কার জন্য হচ্ছে সেটা বলবি না? আরে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স। সৌর হ্যাঁ স্যার। তাহলে বলো North Equatorial Current is dragged by whom? Under the influence of trade winds. Which trade winds? Northeast trade winds. এটা কি তুই শূন্যস্থান পূরণ করবি নাকি? আমি বলে যাবো তুই শূন্যস্থান পূরণ করে দিবি? বল পুরোটা। বল রে পুরোটা। Under the influence of northeast trade winds, the North Equatorial Current and the South Equatorial Current, under the influence of southwest trade winds, flows from west to east. Southeast trade wind. হ্যাঁ বল। And to maintain the balance, the equatorial counter current flows through the line of equator. ব্যাস, এবার অরিত্র সরকার বলবি, এখান থেকে শুরু কর। A branch of হলো ইজস বলবি। অরিত্র সরকার না বলতে বলে পুরো ক্লাস ঘুম পাড়িয়ে দেবো। বল। হাট জস। অরিত্র তাড়াতাড়ি বল। অরিত্র মজুমদার সরকার। অরিত্র সরকার বলো, তাড়াতাড়ি বলো, নালে কিন্তু আর অন্যগুলো পড়াবো না, রিডিং পড়াবো না। সেরকম করবে না। আরে ধার অরিত্র বল না। ওইরে স্যার ও না শুনতে পাচ্ছে না, আপনি অন্য কাউকে পাচ্ছে না, তোর আরো সাপোর্ট কর। তুই বল কি বলছিস? এই দেবংশী বল বল। কেসেছে করোনা হয়েছে। এই বলতে পারবো এখান থেকে শুরু কর। কাটোয়া কাটোয়া দেবাংশু কোথাকার? তুই বর্ধমানের তো, বলে যা। দেবাংশু বল রে। দেবাংশু বল রে, নাহলে তুই আমার জেলার বদনাম করে দিবি। এটা বল। আরে ঘুমোচ্ছিস আর খাচ্ছিস, ওই জন্য তুই করবি মাথা মোটা। এই বল, স্বর্ণায় বল দেখি।
পুরোটা হ্যাঁ এখান থেকে শুরু কর তাড়াতাড়ি স্যার সাউথটা বলবো শুধু তাই বল। স্যার হ্যাঁ, বল চেষ্টা করি নাকি হ্যাঁ হ্যাঁ সায়ন বলুক হ্যাঁ চেষ্টা করে দে সায়ন তুই বল বল স্যার বলছে Atlantic Ocean current under the influence of westerlies flows to the আরে অ্যান্টার্কটিক ওশান কারেন্ট Atlantic Ocean current which under the influence of westerlies flows to the coast of Chile and is known as Humboldt current after Alexander von Humboldt. And then after passing through the coast of Chile, it flows to the coast of Peru, known as Peru current, and it then merges to South Equatorial current. On the other hand, দেবাংশু বল এবার বর্ধমান দেবাংশু বলো সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট স্যার কানেকশন পাচ্ছে না মনে হয় স্যার আমরাই বলে দিচ্ছি আচ্ছা বল লেফট হয়ে গেছে আবার ঠিক আছে Sir, South Equatorial current then hits the island of Papua New Guinea and আরে ওশানিয়া Oceania, yes, island of Oceania, and then it branches up into East Australian current, flows to the eastern coast of Australia, and another branch flows between Papua New Guinea and Australia, and it is named as northern coastal current or Papua New Guinea current, and there is also third branch, and it is not named because there is no presence of island there. And this third branch again merges with the north equatorial current, and this hits the island of Japan and flows, and the current that flows to the west coast of the island of Japan is known as Tsushima current, and that flows to east coast of Japan is known as Kuroshio current. And this Kuroshio current and then again the Bering current comes. There is a cold current comes from Bering Strait and merges with this Kuroshio current, and this flows over the Pacific Ocean, and this drifts over the Pacific Ocean. Due to its slow nature, it is known as North Pacific drift, and then it divides into California current. Chop, full bully there. The Kuroshio current after crossing the island of Japan, it is called North Pacific drift. North Pacific drift hits the island of Alaska, gets divided into two parts. One part flows as Alaska current, another part flows as California current. California current merges with North Equatorial. Yes. I will what? North Pacific drift think about. Kuroshio current drifts over the Pacific Ocean and is known as North Pacific drift. Right. And then and it branches up into two: California current and Alaska current. Right. And California current merges up into North Equatorial current, and Alaska current flows northwards. ঠিক আছে এবার উপরেরটা বলো a branch of a branch of polar current influenced by polar winds flows to the Bering Strait and merges with this Kuroshio current known as Bering current. ঠিক আছে কে বললি সায়ন বলছি স্যার হ্যাঁ বুঝতে পেরেছি স্যার ঠিক আছে হ্যাঁ স্যার তাহলে এবার ইন্ডিয়ান ওশান কারেন্টটা শুরু করি তাই তো স্যার আজকেই হ্যাঁ না আজ করবো না আজকে ইনফরমেশন একটার সময় বনমালীদার ক্লাস স্যার ও ঠিক হ্যাঁ আছে স্যার একটু পরে বনমালীদের ক্লাস আছে আচ্ছা তাহলে পাবো না স্যার এই তো হ্যাঁ তাহলে লিস্ট করলাম কিন্তু পড়া বলতে হবে হ্যাঁ স্যার স্যার তাহলে পরের দিন ইন্ডিয়ান ওশান কারেন্টের টাইড হ্যাঁ পরের দিন ইন্ডিয়ান ওশান কারেন্টের টাইডস হলো কিন্তু পড়া বলতে হবে আমার ক্লাসে পড়া না বললে হবে না হ্যাঁ ঠিক আছে তাদেরকে ধরছি তারা বললি না কয়েকদিন আগে ধরবো দীপাংশুকে আগে ধরবো সৌরভ আর আদিত্য প্রতাপ সিং না স্যার আদিত্য বক্সি আর বক্সি আর শান্তনু এই কয়েকজনকে আগে ধরবো ঠিক আছে আর অরিত্য সরকার বিবেক না স্যার বিবেক তুই চুপ কর ক্যাটালগ দিচ্ছে ঠিক আছে যদি না বলতে পারিস তাহলে কিন্তু হবে না পরিষ্কার বলে দিচ্ছি তাহলে পড়াবো না রিডিং করিয়ে ঠিক আছে এরকম করবেন পাইপে থাকলো হ্যাঁ স্যার ঠিক আছে স্যার লিভ করছি না স্যার এরকমই বলি বাই স্যার বাই স্যার চাপে না রাখলে হবে না টাটা